বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন একটা বিষয় নিয়ে কথা বলার ছিল। প্রথমত হচ্ছে দেখুন, বাংলাদেশে একটা অ্যাওয়ার্ড শো হয়, যেখানে হচ্ছে BFI এরকম একটা অ্যাওয়ার্ড শো দেওয়া হয়, এবং সেই অ্যাওয়ার্ড শোতে সেরা নায়ক হিসাবে পুরস্কৃত হয়েছেন দাগি ছবির অভিনেতা আফরান নিশো। এবং তারপর থেকেই দেখছি সোশ্যাল মিডিয়ায় কিছু হেটার্স লোকজন রয়েছে, যারা সাকিব খানকে নিয়ে ট্রোল করছে যে এত কিছু তো করলে, এত করলে, ওই করলে, কয় সেরা অ্যাওয়ার্ডটা তো পেলে না, সেরা অ্যাওয়ার্ডটা ভাই। একটা কথা বলি, আজ যদি অ্যাওয়ার্ড শোটাকে সম্মানের সাথে দেওয়া হতো না, সেটা প্রত্যেকেই সম্মান করতো। কিন্তু অ্যাওয়ার্ড শোগুলোকে এমনভাবে আস্তে আস্তে করা হয়েছে, যেগুলোতে মোটামুটি একটা পরিচিতি বা ধরুন নিজেদের মধ্যে সেটা সম্পর্ক, সেরকম মানুষের সাথে বেশি অ্যাওয়ার্ড দেওয়া হয়। আমি কখনো বলিনি যে আফরান নিশো যেটা বেঁচে সেটাতে পাওয়ার যোগ্য না, আমি এটার ক্ষেত্রে বলিনি। আমি শুধু এটুকু বলছি এরকম হয়ে গেছে, যে কারণে এখন অ্যাওয়ার্ড শোর প্রতি কারো কোনো ভরসা নেই। এবারে দেখুন, একটা পরিষ্কার কথা আমি মনে করি, যে কোনো সুপারস্টার বা কোনো স্টার যেই হোক না কেন, তাদের কটা অ্যাওয়ার্ড পেলো, অ্যাওয়ার্ড পেলাম না বলে আমি ভালো খারাপ অভিনেতা, এটা কিন্তু মানা খুব ডিফিকাল্ট। তার কারণ দেখুন, আজকে যদি 50টা সিনেমা ভালো বের হয় না, সেই 50টা সিনেমার 50টা হিরোর মধ্যে থেকে শুধুমাত্র একটা হিরোকেই কিন্তু বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হবে। এবং তার মানে তো এটা নয় যে 49টা হিরো যে অভিনয় করেছে তারা এদের থেকে অনেক খারাপ, বা 49টা হিরো যারা রয়েছে যারা অ্যাকচুয়ালিতে এই জায়গাটার মানে যোগ্য নয়। বিষয়টা হচ্ছে দেবে তো একজনকে, এবার সেই কারণে হয়তো এখানে এদের ভালো লাগে দিয়েছে। এবার বিষয় হচ্ছে, যদি আপনাকে মানুষের মধ্যে জায়গা করেই নিতে হয়, তাহলে আপনার বক্স অফিস আপনাকে বলে দেবে যে আপনাকে মানুষজন কতটা ভালোবাসে। যেটা আমরা ভরে ভরে দেখতে পেয়েছি সাকিব খানের ছবিতে। সাকিব খানের ছবি এলে মানুষজন কি পরিমাণ দেখে, কি পরিমাণ বক্স অফিস হয়, সেটা কিন্তু আমরা বারে বারে প্রমাণ পেয়েছি। তো আমাদের মনে হয় না যে দুটো অ্যাওয়ার্ড শো বা একটা অ্যাওয়ার্ড শোয়ের জন্য সাকিব খানের কোনো জায়গাতে তার স্টারডামের খামতি ঘটেছে, বা তাকে আমরা নায়ক, একজন খুব একটা নিম্নমানের নায়ক হিসেবে আমরা মনে করি, কখনোই নয়। তার কারণ সে বারবার প্রমাণ করেছে সে কোন লেভেলের অভিনেতা, এবং সত্যি বলছি মানুষ তাকে কতটা ভালোবাসে। আজকে যদি আমরা ভালো করে এটাও লক্ষ্য করি যে সাকিব খানের বরবাদ এবং অবশ্যই আফরান নিশোর দাগি, এদের মধ্যে যদি ভোটিংটা দেখেছেন, সেই ভোটিংয়ের মধ্যে কিন্তু বরবাদ কিন্তু অনেকটা এগিয়ে ছিল, তারপরেও আফরান নিশোর দাগিকে দেওয়া হয়েছে। এটা তাদের কী কারণ আমি জানি না। বারবারই তো লবিবাজি চলে সাকিব খানের বিরুদ্ধে। কারণ বাংলাদেশে যদি আমরা ভালো করে দেখেন, যে বেশিরভাগ যারা রয়েছে বেশিরভাগই কিন্তু লবিবাজি করে চলছে। কেউ সাকিব খানকে দুটো গালাগাল দিচ্ছে, সাকিব খানের নেমে উল্টোপাল্টা কথা বলছে, যাতে টাইম লাইনে আসা যায়। তো এই হচ্ছে বিষয়। তো অ্যাকচুয়ালি সাকিব খানের এতে কোনো কিছু এসে যায় না, যে তাকে কী অ্যাওয়ার্ড দেওয়া হলো, কী অ্যাওয়ার্ড দেওয়া হলো না। কারণ তাতে কিছু কেন এসে যায় না, তার কারণ তাকে যে দর্শকে যেটা ভালোবাসা দিয়েছে, সেই দর্শকের ভালোবাসার থেকে মনে হয় না কোনো অ্যাওয়ার্ড শো কখনোই বড় হতে পারে। তো একটাই কথা আমার বলার, যে যারা সাকিবিয়ান রয়েছেন তাদের উদ্দেশ্যে, যে কোনো অ্যাওয়ার্ড শোকে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই। আপনারা গুরুত্ব দিন আপনাদের পছন্দের নায়ককে, তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি অ্যাওয়ার্ড শো কোনো গুরুত্ব থাকে না। কারণ অ্যাওয়ার্ড শোর থেকেও সবচেয়ে বড়ো অ্যাওয়ার্ড শো হচ্ছে আপনাদের ভালোবাসা, যেটা কিন্তু সাকিব খান পায়। তো এটা আমি বলার ছিল, এবং অ্যাওয়ার্ড শো নিয়ে আমার মতামত আমি জানালাম। তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।